মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই ঠিক আছিস? কোনো অসুবিধা হয়নি তো? খুব অসুবিধা হচ্ছে। সে কি রে, পেটে টান লাগছে না? তোর এই অবস্থা না, এক নাগারে চেয়ারে বসে থাকাটা না অসুবিধেরই। কাল থেকে কোনো অসুবিধা হবে না। অফিস থেকে একটা পালঙ্কের ব্যবস্থা করছে, দুটো বালিশ আর একটা সেবা করার লোকও, সবটাই করছে। বেশি করে জল খাবি, টিফিনটা খেয়ে ওষুধটা খেয়ে নিবি। আর হ্যাঁ, খেয়াল রাখবি হঠাৎ করে যেন কোনোভাবেই দমকা কাশি না হয়। উফ, এই কথাটা নয় নয় করে 100 বার তুই আমাকে বললি। 1000 বার বলবো। তুই না শুনলে আমি কি করবো বলতো? আমি শুনছি না, কোথায় বলতো? এবার তুই আমার একটা কথা শুনবি? কি? আমি এত সহজে মরছি না, তোর বিয়ে না দেখা পর্যন্ত তো নাই। কাজে আমাকে নিয়ে এখন এত ভাবিস না। তুই ভাই, এই জন্য আমার তোকে ভালো লাগে না। তোকে কিছু একটা বললে তুই আলতু ফালতু কথাগুলো শুরু করে দিস। শোন, এইটা জেনে রাখ, তোকে না আমি কিছুতেই মরতে দেবো না। তুই চাইলেও তোকে মরতে দেবো না আমি। এই তুই ওঠ তো গাড়িতে, ওঠ বলছি। ওঠ ওঠ, সাবধানে ওঠ। দাদা, আপনি ওকে নিয়ে যান তো, এক্ষুনি এখান থেকে নিয়ে যান। চিৎকার করে না তোমার কান খারাপ করে দেবে। আর তুই সাবধানে যাবি, হ্যাঁ? ওখানে পৌঁছে আমাকে একটা টেক্সট করে দিস, কেমন? তুইও সাবধানে থাকিস। টাটা। টাটা। আমার কেন মনে হচ্ছে অনির্বাণ আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। সত্যি কি ও আশেপাশে আছে? গত 2.5 মাসে আমি তোমাকে দেখেছি অনির্বাণ, একাধিকবার। তুমি আমার উপর নজর রাখছো। যতবার আমি চেকআপে গেছি, আমার বাড়ির বাইরে জানলা দিয়ে আমি দেখেছি তোমাকে। তুমি নিজেকে আড়াল করার চেষ্টা করলেও আমার চোখ এড়াতে পারোনি। তবে থ্যাংক ইউ, আমাকে আর সামনে এসে ডিস্টার্ব না করার জন্য। আমি সত্যি এখনো মানসিকভাবে প্রস্তুত নই তোমাকে সামনে সহ্য করতে। ভালো থাকো রাই, ভালো থাকো। তুমি আজ অফিসে জয়েন করেছো, এটা দেখে আমার খুব আনন্দ হচ্ছে, খুব। তুমি কি টের পেয়েছো রাই, আমি তোমার আশেপাশেই আছি? হয়তো বোঝোনি, কি করে বা বুঝবে? আমাকে হয়তো তুমি ভুলেই গেছো। ভুলে যাওয়াই উচিত। এরকম একটা কুৎসিত মানুষকে মনে রেখে কষ্ট পেও না রাই। তুমি সুখী থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, এটুকুই চাই। আমাকে না হয় নাই মনে পড়লো তোমার, তাতে কি এসে যায়? ওয়েলকাম ব্যাক রায়পূর্ণা। এটা আমার জন্য? থ্যাংক ইউ স্যার। আমরা আমাদের সহকর্মী রায়পূর্ণার এই লড়াকু স্পিরিটকে স্যালুট জানাই। ওর সুস্থ হয়ে ওঠার জন্য অনেক অনেক শুভেচ্ছা। জীবনে চলার পথ ওর আরো অনেক বাকি, সেই বাকি পথ যেন আরো ফুলের মতো সুন্দর হয়ে ওঠে। রায়পূর্ণা, আপনি কি কিছু বলতে চান? স্যার, আমি আপ্লুত। আমি কি বলবো বুঝতে পারছি না স্যার। আমি শুধু সবাইকে ধন্যবাদ জানাতে চাই। থ্যাংক ইউ মধুরিমাদি, থ্যাংক ইউ চন্দ্রা, থ্যাংক ইউ দেবজানী। আর স্যার আপনাকেও থ্যাংক ইউ। এতগুলো দিন আমাকে ছুটি দিয়ে পুরোপুরি সুস্থ হওয়ার সুযোগটা আপনি আমাকে দিয়েছেন। থ্যাংক ইউ। আপনার মতো একজন ভালো এমপ্লয়ি আমাদের অফিসের অ্যাসেট রায়পূর্ণা। তাই আমরা যখন জানতে পারলাম যে আপনি এতটা গুরুতর অসুস্থ, তখন আমরা সবাই মিলে মিটিং করে যা সিদ্ধান্ত নেওয়ার নিয়েছি। আপনার সিনিয়রেরা আপনার সমস্ত কাজ করে দিয়েছেন, তাই আমাকেও আর আপনার জায়গায় অন্য কাউকে রাখতে হয়নি। আমি সত্যি ভাবতে পারছি না স্যার আমি কি বলবো। এখন শুধু আমি সবাইকে কৃতজ্ঞতা জানাতে চাই। স্যার, মাত্র কয়েক মাস আমি এই অফিসে জয়েন করেছি, তার মধ্যেই আপনারা সকলে আমাকে আপনাদের একজন বানিয়েছেন। স্যার, আপনার কাছে এবং
অফিস অথরিটির কাছে আমি সত্যি সত্যি কৃতজ্ঞ। আমার দুর্দিনে, আমার অসুখের সময় এইভাবে আমার অসময়ে আপনারা আমার পাশে দাঁড়িয়েছেন, আমাকে সাপোর্ট করেছেন। আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা কৃতজ্ঞ আপনাদের কাছে। এবার শুধুই আমার ফিরিয়ে দেওয়ার পালা। আমি কথা দিচ্ছি স্যার, আমি এখন থেকে আরো মন দিয়ে কাজ করব। এবার থেকে সবটুকু শুধু অফিসকে সার্ভ করে যাব স্যার। আপনার আজকের এই দিনটাকে আরো মেমোরেবল করে দেওয়ার জন্য একটা ছোট্ট ঘোষণা করে দিই। এবছর আমাদের কোম্পানি কলকাতা থেকে দুজনকে বেছে নিয়েছে বেস্ট এমপ্লয়ির জন্য। তাদের মধ্যে একজন হলো সুকল্যাণ সেন, আমাদের সিনিয়র স্টাফ, আর আরেকজন হলো রায়পূর্ণা মুখার্জি। কংগ্রাচুলেশনস রাই, তোমাকে অনেক অনেক অভিনন্দন। এটা সত্যিই খুব ভালো খবর। স্যার, স্যার আমি অ্যাওয়ার্ড পাচ্ছি? কিন্তু স্যার আমি তো এই কোম্পানিকে এখনো কিছু সার্ভে করিনি তেমন করে। করেছেন। আপনার নিশ্চয়ই মনে থাকবে আপনি অসুস্থ হওয়ার আগে আমাদের একটা মার্কেটিং প্ল্যান করে দিয়েছিলেন। সেটা কর্পোরেটের ভীষণ পছন্দ হয়েছে, খুব প্রমিসিং লেগেছে তাদের। আর এত অল্প বয়সে এরকম একটা ইনোভেটিভ আইডিয়ার জন্যই কিন্তু আপনাকে অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে। কাল আপনাদের অ্যাওয়ার্ডটা দেওয়া হবে। আপনারা সবাই কিন্তু কালকে অতি অবশ্যই উপস্থিত থাকবেন। আর রাই, কাল কিন্তু আপনি আপনার পরিবারের সকলকে নিয়ে উপস্থিত থাকবেন। তাহলে চলুন এবার আমরা সবাই নিজেদের ডেস্কে ফিরে গিয়ে আজকের কাজ শুরু করে দিই। একদম স্যার। ভালো খবর রাই, রাই আমাদের খাওয়াতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো তাহলে যাওয়া যাক। আসি গো। এসো, সাবধানে যাবে, কেউ আসবে নিতে? হ্যাঁ, আমার বোন আসার কথা, এতক্ষণে বোধহয় চলেও এসেছে। তোমার বোন যে ডাক্তারি পড়ছে সে তোমার খুব সেবা করেছে বলো। সেবা বললে কম বলা হবে গো মধুরিমাদি, ও না থাকলে আমি বাঁচতামই না। এ মাছি, ওসব কথা মুখে এনো না। আচ্ছা শোনো না, আমি তো তোমাদের ওদিক দিয়েই যাই, আমি তোমাকে ছেড়ে দিই? না না, আমি চলে যাব, আমার বোন আসছে তো। আসলে মাও আমাকে খুব করে বলে রেখেছে যেন ট্যাক্সি করেই বাড়ি ফিরি। একটু কড়া শাসনে আছি, বুঝলে তো। তাহলে আমি আসি। আচ্ছা। দিদিভাই, তুই ঠিক আছিস? কোনো অসুবিধা হয়নি তো? খুব অসুবিধা হচ্ছে। সে কি রে, পেটে টান লাগছে না তোর? এই অবস্থা না এক নাগারে চেয়ারে বসে থাকাটা না অসুবিধেরই। কাল থেকে কোনো অসুবিধা হবে না। অফিস থেকে একটা পালঙ্কের ব্যবস্থা করছে, দুটো বালিশ আর একটা সেবা করার লোকও, সবটাই করছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।